তো কিছুদিন হলো আমি এই কিবোর্ড অ্যান্ড মাউসটা কম্বো কিনেছি ফ্লিপকার্ট থেকে। দেন আমার এটা দরকার ছিল না, আমার অলরেডি কিবোর্ড অ্যান্ড মাউস ছিল। তো আমার কাছে RGB কিবোর্ড অ্যান্ড মাউস ছিল না, তার জন্য আমি পারচেস করেছি। কারণ আমার কিছুদিন পর আমি স্টুডিও সেট আপ করবো, সেখানে প্রপার RGB লাইট আমি সেট আপ করবো অ্যান্ড আমার যে কম্পিউটার সেট আপ থাকবে সেটাও RGB থাকবে, ঠিক আছে। তো নর্মাল আমি ক্যাপ চালাচ্ছি, ক্যাপে আমাদের কী হয় RGB লাইট নয়, সেটা স্ট্যান্ডার্ড যে কিবোর্ডগুলো হয় সেগুলো ইউজ করে আসছি। দেন সেখানে আমার যে টাইপিং স্পিডটা সেটাও কিন্তু খুব ভালো, বাট কিবোর্ডটা সেট আপ করার পর স্পিডটা কিন্তু কমে গেছে। তো তোমাদের একটা রিকমেন্ড করছি, তোমরা যেই কিবোর্ড অ্যান্ড মাউসটা চালাচ্ছ এরকম সংস্থা যেখানে তোমার কিবোর্ডের স্পিড খুব দরকার, তো আমি বলছি সেখানে তোমার RGB লাইটের কোনো দরকার নেই, RGB কিবোর্ড অ্যান্ড মাউস কোনো দরকার নেই। তোমার যে স্ট্যান্ডার্ড কিবোর্ডটা সেটাই তুমি ইউজ করো, তোমার হাতের যে কিবোর্ড স্পিডটা সেটা কিন্তু প্রপার থাকবে। তুমি যদি চেঞ্জ করো সেখানে কিন্তু তোমার অসুবিধা হবে। তো এই কিবোর্ডটা আমি কিনেছি 550 টাকা, তো খুব চিপ প্রাইস। তো এই এত চিপ প্রাইসে আমার কেনা কী দরকার ছিল, কারণ আমার ফ্লিপকার্টে যে পেলেটা সেটা অ্যাক্টিভ করেছি, সেখানে ফার্স্ট আমাকে 500 টাকা লিমিট দিয়েছে। তো সেই লিমিটটা আমি স্পেন্ড করার জন্য এই কিবোর্ড অ্যান্ড মাউসটা পারচেস করেছি। তো আমি ইউটিউবে সার্চ করলাম যে এই নিয়ে কোনো ভিডিও আছে কি না, ইউটিউবে এই কিবোর্ড অ্যান্ড মাউসের কোনো ভিডিও নেই। তো আমি চিন্তা করলাম যে ভিউয়ার্সদের জন্য এই কিবোর্ড অ্যান্ড মাউসটা আমি রিকমেন্ড করি বা ভিডিও বানিয়ে দিই, সেখানে তাদের হেল্প হবে, তাদের বাজেট কিবোর্ড অ্যান্ড মাউস কেনার জন্য, ঠিক আছে। তো বেশি না কথা বলে চলো আনবক্সিং করা যাক। তো এটা আমি অলরেডি আনবক্সিং করেছি এবং এক্সপিরিয়েন্সও করেছি, ঠিক আছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের।